তো বন্ধুরা, আমি এখন রয়েছি ম্যাল রোডে, দার্জিলিং এর বিখ্যাত সেই ম্যাল রোডে। তো বন্ধুরা, আর কয়েকদিন পরেই কিন্তু পুজো। আর এই পুজোর সময় অনেক বাঙালিরাই কিন্তু দার্জিলিং ঘোরার জন্য প্রায় প্ল্যান করেই ফেলেছে। তাহলে চলো শুরু করা যাক দার্জিলিং এর 1 রাত ও 2 দিনের ট্যুর গাইড। প্রথমে দেখে নেওয়া যাক দার্জিলিং যে আমরা পৌঁছাবো তা কিভাবে পৌঁছাবো, ট্রেনে করে না বাসে করে। সে যার যেভাবে। ভিডিও শুরু করতে কিন্তু একটা ভাই আমার সঙ্গে দেখা করলো, আমি ভিডিও করছি বলে দেখা করলো। না না, আমি তেমন কোনো বড় ইউটিউবার না। তো ভাই এসেছে কলকাতা থেকে। সেও সেও অনেক জায়গায় ঘুরেছে একদিন দুদিন থেকে। তো আমার সঙ্গে কথা বললো এবং বললো যে আমার খুব ভালো লাগলো। তো যাক, এভাবে হয়তো মানুষ বড় হলে ভালোবাসা পায়। তো আমিও চাইবো যে আমার পাশে থেকো সবাই এবং ভালোবাসা পাই সবার থেকে। তো খুব ভালো লাগলো। তো চলো এবার আমি আগে আগে যাই। তো আমরা যে বলছিলাম যে কিভাবে পৌঁছাবো, ট্রেনে করে বা বাসে করে। তাহলে চলো কোন ট্রেনে করে আমরা পৌঁছাবো এনজিপি বা শিলিগুড়ি স্টেশন, আর কোন ট্রেনটা হবে সব থেকে ভালো। আমি কিন্তু গিয়েছি এই ব্রহ্মপুত্র মেলে, মালদা থেকে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের জার্নি হচ্ছে আমাদের ছোটবেলা থেকে দেখে আসা সেই স্বপ্নের শহর দার্জিলিং এ। হ্যাঁ বন্ধু, ঠিক। আজকের ভিডিওতে থাকবে মালদা টু শিলিগুড়ি ট্রেন জার্নি। এখন বাজে সময় প্রায় 10:30 মতো। জানি না আজকে আমাদের লাক কিরকম আছে, কারণ আজকে বিকাল থেকে সেই একই রকম রিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোলাম এবং আমরা প্ল্যান করে যেহেতু করে নিয়েছি। তো এই বর্ষার সিজনে দার্জিলিংটা কেমন লাগে তো দেখবো সেটাই। আমরা নিজেও এই বর্ষার সিজনে কোনোদিন দার্জিলিং যাইনি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মালদা স্টেশনে, আর আমাদের ট্রেন আছে মালদা টু এনজিপি। আমাদের ট্রেন আছে ব্রহ্মপুত্র মেল রাত 12টার সময়, আর এখন বাজে 10:30। তো আগে এখান থেকে এনজিপি পৌঁছাবো এবং এনজিপি থেকে বাসে করে কিংবা শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো দার্জিলিং। তো সেটা আমি একটু পরেই বলবো কিভাবে আমরা দার্জিলিং যাব। তো আমরা এখন আছি মালদা স্টেশনে। তো মালদা স্টেশন থেকে আমরা কিন্তু এবার পৌঁছে যাব এনজিপি স্টেশনের দিকে। আমরা ব্রহ্মপুত্র মেলে যে ট্রেনে করে যাচ্ছি, তো এই ট্রেনের টিকিট কিন্তু আমরা মোটামুটি করে 25 দিন আগে কেটে নিয়েছিলাম। তার জন্য এই ট্রেনের টিকিট লেগেছে মালদা টু এনজিপি মাত্র 175 টাকা। যেতে চাও তাহলে কিন্তু বেশ কিছুদিন আগে টিকিট করলে কনফার্ম হয়ে যাবে, যেমনটা আমাদের কনফার্ম সিট রয়েছে। তো ট্রেন আসুক সেই মতো অপেক্ষা করি। এখন বাজে সময় বাজে প্রায় 10:45-এর মতো। আর 1 ঘন্টা আমাদেরকে টাইম পাস করতে হবে, তারপরে এখন কিন্তু ট্রেন আসার সময় প্রায় হয়ে গিয়েছে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি। বৃষ্টি কিন্তু রিমঝিম ভাবে হয়ে যাচ্ছে। এখন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ব্রহ্মপুত্র মেল 15657 কিন্তু দিয়ে দিয়েছে। পিছনে দেখতে পাচ্ছ যে ট্রেন এখন ঢুকে গেল। তো এই ট্রেন মালদা থেকে এনজিপি প্রায় 235 কিলোমিটার অতিক্রম করে ভোরবেলা 4টার সময় পৌঁছাবে এনজিপি স্টেশনে। তো আসুন, আমাদের কোচ নম্বর হচ্ছে S1। S1 এর সিট নম্বর আছে। আমাদের সিট পড়েছিল S1 কম্পার্টমেন্টের 58 এবং 60 নম্বর সিটে। তো বন্ধুরা, যারা যারা এই ট্রেনে ট্রাভেল করেছে তারা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। প্রায় 12টা বেজে 15 মিনিট, আর ঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল মালদা স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ করার পর ঘুমোতে যাওয়ার জন্য রেডি হলাম, কারণ আগামীকাল আমাকে অনেকটাই হাঁটতে হবে, তার জন্য রেস্ট নিব। তো টাটা, দেখা হবে সকালবেলা। এখন বাজে ঘড়িতে 4টা 15 থেকে 20 মিনিট, আর জলপাইগুড়ি স্টেশন ঢোকার সময় কিন্তু বন্দে ভারত ট্রেনটাকে নজরে পড়ে গেল সর্বপ্রথমে। জানি না এই ট্রেনে কখন চড়বো। তো রিটার্ন টিকিট আমরা চাই এই ট্রেনে করার জন্য। তো ঠিক সময়ে আমরা কিন্তু জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। তো ঘড়িতে তখন বাজে 4:30 মতো, এবং স্টেশন থেকে বাইরে এসে দেখতে পেলাম এই ট্রেনের ইঞ্জিনটাকে। এবং জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে এসে তো বন্ধুরা, আমরা ট্রেনে করে বা বাসে করে যেভাবে হোক না কেন পৌঁছে গেলাম শিলিগুড়ি কিংবা এনজিপি স্টেশনে। এবং সেখান থেকে আমাদের করতে হবে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি। শেয়ার গাড়ি করলে খরচা পড়বে প্রায় 250 থেকে 300 টাকা পার হেড দার্জিলিং এর জন্য। এবং সেই গাড়ি রিজার্ভ করতে গেলে 5 সিটার গাড়ির দাম পড়বে প্রায় 2500 টাকা, এবং 9 সিটার গাড়ির দাম পড়বে প্রায় 3500 টাকার মতো। যেহেতু বাসে যাবো, তো বাসে গেলে কোথা থেকে গাড়ি ধরতে হবে চলো দেখে নিই। এখন সময় হলো ভোর 4:40, আর এখন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখান থেকে আমরা শেয়ারে করে রিজার্ভ করে যাব তেনজিং নক বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে দার্জিলিং এর জন্য বাস ধরবো। দার্জিলিং পৌঁছানোর জন্য শিলিগুড়িতে যে বাস স্ট্যান্ড আছে, তেনজিং নর্গের বাস স্ট্যান্ড,
ওই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই 105 টাকায় শিলিগুড়ি থেকে কিন্তু দার্জিলিং পৌঁছানোর বাস পাওয়া যাবে। চলো স্ট্যান্ডটা এখন দেখিয়ে দিই। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আগে এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যেত বা রিজার্ভ গাড়ি পাওয়া যেত। আমরা কিন্তু স্টেশন থেকে বেরোতেই সবাই কিন্তু আমাদেরকে বলল যে দার্জিলিং যাওয়ার জন্য সবাই বলল, কিন্তু আমরা ওদের কথায় কান না দিয়ে নিজে থেকে গাড়ি খুঁজবো এবং যাব। তো সেটার জন্য বেরিয়ে গেলাম। তো চলো দেখতে থাকি কোথায় শেয়ার গাড়ি নিচ্ছি, দেখাচ্ছি চলো। ওই যে দেখা যাচ্ছে সেই স্টেশন, জলপাইগুড়ি স্টেশন থেকে কিছু দূর এগিয়ে এসে আর এদিকে ঘুরলে কিন্তু আমরা পেয়ে যাব শেয়ার গাড়ির সেই জায়গাটা। তো চলো দেখে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি সেই শেয়ার গাড়ি ধরে বা তেনজিং বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। এখান থেকে যাওয়ার জন্য গাড়ির ভাড়া বললো 40 টাকা করে পার পার্সন। এখন যেহেতু ভোরবেলা তার জন্য এখন 40 টাকা। এই ভাড়াটা কিন্তু সকাল 7টার পরে কিন্তু 30 টাকা হয়ে যাবে। তো যারা যেতে চাও শেয়ার গাড়িতে ভোর থাকলে গেলে 40 টাকা লাগবে এবং একটু বেলা হয়ে গেলে 30 টাকাতে পেয়ে যাবে। এখানে যতই ভোরবেলা পৌঁছাও না কেন, এখানে গাড়ির জন্য কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। তো চলো তাহলে দেখা হচ্ছে ডেনজিংয়া বাস স্ট্যান্ডে এবং বাকি কথা সেখানে বলবো। গাড়িতে সমস্ত সিট ফুল হওয়ার পর ড্রাইভার দাদা কিন্তু গাড়ি ছেড়ে দিল। তখন প্রায় বেলা হতে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তো দাদা বলল যে এখন রাস্তায় কোনো জ্যাম পাবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমরা ঠিক তাই হলো, সকালবেলায় কিন্তু একদম পুরো রাস্তা ফাঁকা ছিল এবং ঠিক সময়ের মধ্যে আমরা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। বন্ধুরা এটা হলো সেই এনবিএসটিসির টিকিট কাউন্টার, যেখানে ভিড় দেখা যাচ্ছে। এই 8 নম্বর কাউন্টার থেকে কিন্তু দার্জিলিং এর জন্য 105 টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাবে। বন্ধুরা আমরা কিন্তু 5:30 বাজতে বাজতে কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এবং টিকিট কাউন্টারে অনেকটাই লাইন ছিল। একটু ফাঁকা সময় করে আমরা কিন্তু ফ্রেশ হয়ে চায়ের নাস্তাটা করে নিই এবং সেখান থেকে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থাকার পরে 105 টাকা দিয়ে টিকিট কেটে তার কিছুক্ষণ পর মধ্যেই আমাদের বাস চলে আসলো এবং সে বাসে 6টা বেজে 25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে। তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি যে দার্জিলিং যেতে বাসে করে কেমন লাগলো। তো দেখতে থাকো ভিডিওটা এবং এতক্ষণ পর্যন্ত যদি তুমি দেখতে চলে আসো, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবে যে এতক্ষণ পর্যন্ত তোমাকে কেমন লাগলো আমার এই ভিডিওটা। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যারা বাসে করে যাবে মনে করছো, তারা কিন্তু একটা জিনিস মনে রাখবে যে সকাল 5:30 থেকে 10টার মধ্যে কিন্তু বাস চলে, অর্থাৎ শেষ বাস ছাড়ে সকাল 10টায়। তারপর থেকে কিন্তু আর বাস পাওয়া যাবে না। এখন বাজে 7টা বেজে 10 মিনিট আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো এক জায়গায়। জায়গাটার নাম জানি না, বাট এখানে ভিউ কিন্তু খুব সুন্দর আসছে। বাসে চেপে 1 ঘন্টার মধ্যে এরকম ভিউ দেখতে পাবো তা কিন্তু ভাবিনি। আর এই ভিউ দেখে কিন্তু সকালবেলা মনটা একদম ফ্রেশ হয়ে গেল এবং আরো এক্সাইটেড হয়ে গেলাম। কিন্তু আমরা নাস্তা করব এবং নাস্তা করে তারপরে সামনের দিকে যাব। তো একটা জিনিস এখানে বুঝতে লাগলাম যে পাহাড়ে যত উপরের দিকে উঠছি ঠান্ডা কিন্তু লাগতে শুরু করেছে। আমি যে সকালবেলা দৃশ্যগুলো দেখলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে পুরো দৃশ্য দেখতে দেখতে কার্সিয়াং পার করে সর্বপ্রথমে দেখা মিলল টয় ট্রেনের সঙ্গে। এখানে রাস্তায় জ্যাম ছিল, তার জন্য টয় ট্রেন দাঁড়িয়ে ছিল এবং তারই সঙ্গে দেখা হয়ে গেল আমাদেরও। তো চলো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা এখন সময় হলো সকাল 10টা, একদম 10টা, আর ঠিক এখনই আমাদেরকে নামিয়ে দিল এই দার্জিলিং স্টেশনের কাছে এবং এখান থেকে নেমে একটু এইমাত্র নেমে এখন যাব আমরা হোটেলের দিকে, অর্থাৎ ম্যাল রোডের দিকে। আমরা এখান থেকে শর্টকাট নেবো, শর্টকাট নিয়ে এখান থেকে উপরে উঠে তারপরে যাব। চলো দেখাচ্ছি কোনটা দিয়ে শর্টকাটে যাওয়া যাবে, ঠিক আছে? তারপর বাকি যে জায়গাগুলো ওগুলো দেখো। বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখালাম যে ট্রেনে করে এনজিপি এবং এনজিপি থেকে বাসে করে কিংবা শেয়ার গাড়ি করে কিভাবে দার্জিলিং স্টেশন পর্যন্ত আসা যাবে, সে তারই তথ্য। এবং পরবর্তী তথ্যতে থাকবে যে এখান থেকে কিভাবে আমরা ম্যাল রোড পৌঁছাবো এবং ম্যাল রোড থেকে কিভাবে কোথায় আমরা হোটেল নেব এবং কোন কোন সাইট সিইং গুলো দেখবো তার সম্পর্কে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য রেডি থেকো। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী পার্ট 2।